কত সুন্দর হয়েছে দেখেন চিকেন রোস্টটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো চিকেন রোস্ট। তো আজ চিকেন রোস্ট করব 120 পিস। তার জন্য তেল দিয়েছি 2 কেজি ভাজার জন্য। তো দেখেন আমি এখানে 20 পিস করে ভেজে নেব। সব একবারে তো ভাজা যাবে না, 20 পিস করে দিলে ভালো হবে। এই কারণে দেখেন অল্প একটু লবণ মাখিয়ে এখানে ভেজে নিচ্ছি চিকেনটা। তো এভাবে করে বারবার 20 পিস করে ভেজে নেব। ভাজাটা কত সুন্দর হয়েছে দেখেন। তো এবার মশলাটা করে নেব রোস্টের। তার জন্য তেল দিয়েছি এখানে 1 কেজির মতো, এবং কিছুটা তেজপাতা দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি 1 কেজির মতো, 1 কেজির একটু বেশি হবে। পেঁয়াজ কুচিটা বেশি হলে ভালো হয়। খুব সুন্দর করে ভেজে নেব। এখানে রসুন দেব 200 গ্রামের মতো। এবারে দেখেন এখানে একটু শুকনা মরিচের গুঁড়া দেব। এখানে এলাচ, লবং এবং দারুচিনি দিয়েছি 20-30 গ্রামের মতো। এখানে কাজু বাদাম এবং জয়ত্রী, আদা একত্রে রাখা 200 গ্রামের মতো কাজু বাদাম, 10-15 গ্রাম জয়ত্রী এবং আদা আছে 100-200 গ্রামের মতো। এখানে জয়ফল আছে 4 পিস এবং শাহজিরা আছে 10 গ্রাম, 10-15 গ্রাম। এখানে 10-15 গ্রামের মতো শাহজিরা আছে এবং পাউডার দুধ 300 গ্রাম, 300 গ্রাম দিয়েছি এখানে। আলু বখরা 50 গ্রাম এবং 2 প্যাকেট রোস্টের মশলা। টক দই 3 কেজি, 3 কেজির একটু বেশি হবে। তো একটা ফুল দিয়েছি, একটাতে একটু কিছু দিয়েছি এবং কিছুটা রেখেছি, ওটা পরে দেবো। কিশমিশ আছে 100 গ্রাম, ঘি আছে 100 গ্রাম। তো এবার আমি মশলাগুলো একে একে সবগুলো দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে জ্বালিয়ে মশলাটা করে নেব। তো আপনারা আমার মতো করেই করতে পারেন। এটা বিয়ে বাড়িতে হচ্ছে। তো আশা করি আপনার আমার মতো করে করলে চেষ্টা বৃথা যাবে না, অনেক সুন্দর হবে, খেতে অনেক ভালো হবে। তো একবার ট্রাই করে দেখতে পারেন। দেখেন সবগুলো মশলা আমি দিয়ে দেব, শুধু রাখবো একটু দই এবং টমেটো সসটা, এটা পরে দেব। দেখেন কত সুন্দর কালার হয়েছে। তো আমার যে রোস্টটা ভেজে রেখেছিলাম দেখেন এটাও কত সুন্দর ভাজা হয়েছে। তো আমি এবার মশলাটা করে ওখানে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে যে বাকি দইটা রেখেছিলাম ওটা দিয়েছি এবং ঘিটা দিয়েছি এবং একটা পারফিউম দেব এবং টমেটো সসটা দিয়ে দেবো। এবার টমেটো সসটা এবার দেব। দেখেন দেওয়ার পরে কিছুক্ষণ জ্বালিয়েছি। জ্বালানোর পরে কত সুন্দর হয়েছে, কত মোলাম, লোভনীয় একটা কালার। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে রোস্টটা। তো আপনারা এভাবে করে করতে পারেন এবং বাদামটা একটু বেশি দিতে পারেন। আপনারা কাঠবাদাম, পেস্তো বাদাম একত্রে দিতে পারেন, সেটা আরও ভালো হবে। ধন্যবাদ।